এই দুনিয়া বড়ই স্বার্থপর। এই দুনিয়ায় যদি নিজের অস্তিত্ব বজায় রাখতে চান, নিজের প্রতি আস্থা রাখতে হবে, নিজেকে স্ট্রং বানাতে হবে। স্ট্রং করলে, নিজে থেকে স্ট্রং থাকলে, তাহলে অপর কেউ আপনাকে আঘাত করতে পারবে না। হ্যাঁ, আমি সেই বিষয় নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, নাম্বার 1, নিজেকে স্ট্রং রাখো। যে আমি এই কাজটা পারবো না, এরকম ভয় করলে হবে না। নিজের উপর বিশ্বাস রাখতে হবে যে আমিই পারবো। 5 জনে পারে যারা, তুমিও পারো তা। হ্যাঁ, পারিব না এই কথাটি বলিও না, আর এই কথাটা যেন মনে থাকে। আপনিই পারবেন, আপনিই সর্বসর্বা। নিজের উপরে আস্থা রাখুন, বিশ্বাস রাখুন। বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। নিজের বিশ্বাস না থাকলে নিজে তলানিতে পড়ে যাবেন। তাই বিশ্বাস দেখে এগিয়ে চলুন, স্ট্রং হন। স্ট্রং হতে গেলে মানসিক শান্তি, মানসিক শক্তির দরকার। শান্তি আসবে শক্তি থেকে। এই বর্তমান জগৎটা তো বললাম স্বার্থপর দুনিয়া। এই দুনিয়ায় কিছু নেই, স্বার্থ ছাড়া কিছু নেই। তো বন্ধুরা, নিজেকে কন্ট্রোল করতে পারলে সবই কন্ট্রোল। তাই নিয়মিতভাবে নিজের প্রতি আস্থা রেখে এগিয়ে চলার নামই হলো জীবন। জীবন থেমে থাকে না, জীবন এগিয়ে চলে। তাই এক জায়গায় স্থায়ী রাখবে না, ঠিক আছে? কে কী বললো কোথাও ধার ধরলে হবে না, নিজের মতো এগিয়ে চলতে হবে। কেমন বন্ধুরা? এটাই চললে আপনার জীবন শান্তি আসবে, আপনি ভালোভাবে জীবন ধারণ করতে পারবেন। আপনার জীবন ধারণ করতে গেলে আবার অন্য লোকেরা খোঁচা দেবে, ঠিক আছে? নাম্বার 2, ভয় দূর করুন। আমি এই মোবাইলের সামনে এসেছি, আমি এই আপনাদের সামনে ইন্টারনেটে এসেছি, আপনাদের ইউটিউবে এসেছি, আপনাদের ফেসবুকে এসেছি। আমি এরকম জড়তা হব কেন? আমি কী জন্য জড়তা হব? আমি জড়তা, এই যে কথা বলতে পারবো না, কী হয়েছে? আমি কি ততলা না ভীতু না কাপুরুষ না কি? কোনো করলে হবে না। নিজেরটা সেরা দেওয়ার চেষ্টা করুন। যখন যে মোমেন্টে থাকবেন সেই মোমেন্টে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করুন। যে আমি একা এটা পারবো না, এই ভয় ছেড়ে দিন। ভয় করলে হবে না, ভয়কে করতে হবে জয়। তারপর হবে আপনি এই দুনিয়ায় কি সাফল্য ব্যক্তি, তাই না? এই দুনিয়াটা বড়ই অন্যরকম দুনিয়া, একেবারে না ঘুরলে বুঝতে পারবেন না। প্রতিটি পদে পদে আপনি প্রতারিত হবেন, প্রতিটি পদে পদে আপনি কষ্ট পাবেন, তবুও নিজের উপরে আস্থা হারাবেন না। নিজের মধ্যে স্ট্রং রাখতে হবে, ভয় দূর করে সামনে চলার নামই হলো জীবন যুদ্ধে জয় করা। ওকে বন্ধুরা, নাম্বার 3, হ্যাঁ নাম্বার 3, পরিকল্পনা মাফিক চলুন। হ্যাঁ, আজকের একটা কাজ করলাম, আবার 2 দিন পরে ও কাজটা বাদ দিয়ে আবার একটা কাজ করলাম। এই বিন তুগলাক টাইপের কাজ করবেন না। যে কাজটা করবেন একইভাবে করুন এবং নিয়ম মাফিক করুন, রুটিন মাফিক করুন। প্রত্যেক দিন এই দিনের বিকালে কি করব, হ্যাঁ বিকালে কটা কাজ করব, সকালের দিকে কোন কাজ করব, দুপুরের দিকে কোন কাজ করব, সন্ধ্যায় কী কাজ করব, রাত্রে কী কাজ করব, একটা রুটিন মাফিক চলুন। হ্যাঁ, তাহলে আপনি সাফল্যের মুখ দেখবেন এবং আপনি আপনার মানে নিজেকে ভালোভাবে সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন সুন্দর জগতে, এবং নিজে সাফল্য লাভ করবেন এবং অপরেও আপনাকে দেখে সেই পথে পাড়ি দেবে, তাই না? তাই এই কাজটা আপনারা অবশ্যই করবেন। পরিকল্পনা মাফিক চলা অত্যন্ত প্রয়োজন। নাম্বার 4, হ্যাঁ নাম্বার 4 বলছি, সেই কাজ অবশ্যই আরও তাৎপর্যপূর্ণ কাজ। সেই কাজটা কি আপনারা জানলে খুবই পড়বেন। হ্যাঁ, আপনার চলার পথে নিন্দা আসবে, নিন্দা। 4 নাম্বার বলছি নিন্দা সবসময় চলে আসবে। আপনি ভুল করলেও নিন্দা হবে, আপনি সঠিক করলেও নিন্দা হবে, নিন্দা সবসময় চলে আসবে। নিন্দা নিয়ে মন খারাপ করলে হবে না। আপনি ভাবেন যে এক শ্রেণীর মানুষেরা সবসময় তারা নিন্দা করতেই বসে আছে, তাদের কথায় কান দেবেন না। আপনি আপনার সেরাটা দেওয়ার চেষ্টা করুন, আপনি সামনে এগিয়ে চলুন, আপনিই পারবেন। আপনি সব কিছুর মানে কঠিন পরিস্থিতিকে সামলে চলাটাই হলো জীবন, আর জীবন হলো সবচাইতে মানে মানে একটা শিক্ষণীয় বিষয়। তাই নিন্দা একটা পার্ট, একটা জীবনের একটা গুরুত্বপূর্ণ পার্ট, এটা মনে করবেন। কাজ করতে গেলে ভুল হবে, ভুল সংশোধন করে এগিয়ে চলাটাই হলো জীবন। তো তাই বলে ভুল না হলে তো আমরা মানুষ হতাম না, আমরা তো পৃথিবী আসতাম না, আমরা তো ফেরেশতা হয়ে যেতাম, তাই না? আমরা অন্য কিছু হয়ে যেতাম। তাহলে পৃথিবী থাকবো, আমরা ভুল করব, কোনো ব্যাপার নেই। এই আমি আপনাদের সাথে কথা বলছি, ভুল হতেই পারে, কিন্তু আমার উদ্দেশ্য কি, জীবনে ভালোভাবে থাকার পথগুলো আমি আপনাদের সাথে আলোচনা করছি। পথ যাও, কিছু তো উপকার পাচ্ছেন, এইভাবে চলবেন, তাহলে আপনার জীবনে সাফল্য অনিবার্য। আর নাম্বার 5, যেটা আপনার না, অর্থাৎ নিয়ন্ত্রণের বাইরে কোনো প্রত্যাশা করবেন না। যেমন জন্ম, মৃত্যু, বিয়া, এগুলো নিয়ন্ত্রণের বাইরে, এগুলো নিয়ে ক্ষমতা দেখাবেন না। ক্ষমতা যেখানে দেখানোর দরকার সেখানে, ওকে?
এইভাবে চলুন, তাহলে আপনার সাফল্য অনিবার্য আসবে, খুব তাড়াতাড়ি আপনাকে খুঁজে নেবে। আপনি বিশ্বাস রাখেন যে আপনি সব কিছু পারবেন। এমন কিছু কিছু বিধাতার দেওয়া আদেশ পালন করুন এবং নিজের প্রতি বিশ্বাস রাখুন। আপনি তো খারাপ না, মানুষ ভুল করবে, ভুল সংশোধন করে চলাটাই হলে জীবন। আপনি তো খারাপ না, আপনি তো খারাপ কাজ করছেন না, ভালো কাজ করছেন, তাহলে ভয় পাবেন কেন? একদম ভয় পেয়ে থামবেন না, এগিয়ে চলুন। এগিয়ে চলার নামই হলো জীবন, এগিয়ে চলার নাম হলো ভালো থাকা, এগিয়ে চলার নাম হলো জীবনের সুমধুর সময় উপভোগ করা। ওকে বন্ধুরা, কেমন লাগলো? ভালো থাকেন, সুস্থ থাকেন।